ওকে, আমাদের ফিক্সচার লেআউটে এখানে ঘুরে আসতেছে কেন আমি জানি না। একটু সোজাসুজি আসবে। ওকে, এদিক দিয়ে ভালো হয়েছে, সুন্দর। এখানে একটু দেখি যে এইখান থেকে C2 হয়ে যে গেল ফ্যানে, তারপরে এখান থেকে ঘুরে আসলো, সেটা না হয়ে ফ্যান থেকে ওইদিকে চলে যাবে রঙগুলোর জন্য। আর এগুলো তো সরাসরি আসবে, এই টিউব লাইট, এই লাইট, এই সুইচবোর্ড থেকে সরাসরি আসবে। একটু ঘুরে আসলে তো লস হলো আমাদের। হ্যাঁ, আর এখানে আবার এই ফ্যান থেকে পরে এইগুলো কানেক্টেড হয়ে যাবে। ফ্যান থেকে এখানে আসবে, ফ্যান থেকে এখানে যাবে, তারপরে এখানে যাবে। কেবল যাতে বেশি না লাগে, এটা তো সুইচবোর্ড থেকে এখানে সরাসরি আসলে কম লাগে কেবল, তাই না? তারপরে আমরা এখানে দেখতেছি এই যে এখানে C2 না তো এটা C3 আসবে। এখানে একটা জোড়া কেবল কাজে লাগবে, তারপরে এখানে একটা আসবে, এখানে একটা আসতে পারে। আর এখানে তো রুফ আছে আমার, ফ্যান হয়ে টিউবলাইটে যাওয়াটাও ইম্পর্টেন্ট না, এখান থেকেও সরাসরি টিউবলাইটে আমাদের আসতে পারবে। তারপর টিউবলাইট থেকে হয়তো আচ্ছা এখানে আরেকটা সুইচ বোর্ড আছে, সমস্যা নেই। ওকে, গুড। আর এইখানে ওকে, C2 আসতেছে, তারপর একটা C2, তারপরে C1। আই ডোন্ট নো, এখানে যদি C1 দেই তাহলে C2 হবে, এটা হবে C3, 3, 4 বাড়তেছে তো। আর এই ধরনের লাইটের ক্ষেত্রে সাধারণত একটা একজোড়া কেবল দিয়ে এক সুইচে সব কভার করে, মানে একজোড়া কেবল বা একটা সুইচে কভার করে, একটা ক্লিক করলে সব একবারে জ্বলবে। হয়তো এই দুইটা একসাথে আছে, এটা C1 হতে পারতো, মানে প্যারালালি দুইটা কানেক্টেড ক্লাসের মতো। আর এখান থেকে C1 হয়েই সবগুলো যেতে পারতো। তো এখান থেকে একটা আসলো, মানে একটা কন্ডুইট এসেই এই দুইটা এক সুইচে, তারপরে এই দুইগুলো একটা সুইচে, এইভাবে করা যেতে পারে। ওকে, আমরা পাওয়ারে যাচ্ছি। পাওয়ারে আমি দেখতে পাচ্ছি যে সবগুলো সুইচ বোর্ডে আলাদা আলাদা চিন্তা করা হয়েছে, মানে এখানে C7, তারপরে C6, এই দুটো হয়তো একসাথেই আসতে পারে। হ্যাঁ, তারপর সবুজগুলা ভিন্ন কালারে হচ্ছে। আচ্ছা, হেভি পাওয়ার দেখানো হয়েছে এখানে। 3 পিন নর্মাল পাওয়ার কোথায়? এই সিগিজারের পাওয়ার হয়তো সবুজে দেখানো হয়েছে, কিন্তু সুইচ বোর্ডের সাথে যে আর কিছু পাওয়ার থাকে অ্যাডিশনাল, মানে ভিন্ন কেবলে, কিন্তু ওই পাওয়ারগুলো দেওয়া হয় নাই। 3 পিন পাওয়ার দিতে হবে, হ্যাঁ, 3 পিন পাওয়ার অ্যাড করে কানেকশনগুলো করে আবার পাঠানো।